আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউএসসি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় এর প্রথম অংশ অর্থাৎ 4.1 বীজগণিতীয় সূত্র ও প্রয়োগ অধ্যায়ের প্রথম অংশটি নিয়ে একটি অনলাইন ক্লাস নিব। সবাই খাতা কলম নিয়ে বসো। আমরা বীজগণিতীয় সূত্র ও প্রয়োগ অধ্যায়টির প্রথম অংশে 4.1 সূত্রগুলি নিয়ে আলোচনা করব এবং এই সূত্রগুলি থেকে বেশ কিছু অনুসিদ্ধান্ত, নতুন সূত্র আমরা পাব। অনুসিদ্ধান্তগুলি কিভাবে সূত্রগুলি থেকে তৈরি হলো এই বিষয়টি নিয়েও দেখাবো তোমাদের, এবং পরবর্তী অংশে এই সূত্রগুলির প্রয়োগ দেখাবো, অর্থাৎ সূত্রগুলিকে ব্যবহার করে বিভিন্ন গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করা হয় তা দেখাবো। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা প্রথমেই ক্লাসের সূত্র অংশে মূল 4টি সূত্র a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি এবং x প্লাস a ইন্টু x প্লাস বি, এই 4টি সূত্র নিয়ে কিছু কথা বলি, তারপর অনুসিদ্ধান্তগুলি নিয়ে কথা বলি। আমরা খেয়াল করো শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীতেই আমরা এই 4টি সূত্রের কিছুটা প্রয়োগ দেখেছি এবং সূত্রগুলি শিখেছি। অষ্টম শ্রেণীতে এসে আমরা নতুন করে এই সূত্রগুলি থেকে অনুসিদ্ধান্তগুলি কিভাবে আসবে তা দেখাবো এবং এগুলির প্রয়োগও দেখাবো। প্রথমেই আমরা সূত্রগুলি নিয়ে যদি কথা বলতে চাই, সেক্ষেত্রে দেখতে পাই বা আমরা আগে থেকেই জানি, সপ্তম শ্রেণীতে আমরা পড়েছি যে এই 4টি সূত্র a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 2 নম্বর সূত্রটি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তৃতীয় সূত্রটি a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর 4 নম্বর সর্বশেষ সূত্রটি হচ্ছে x প্লাস a ইন্টু x প্লাস বি সমান x স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু x প্লাস ab। দেখো শিক্ষার্থীরা, আমরা সহজেই কিভাবে 4টি সূত্র মনে রাখতে পারি সেই কৌশলটি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার উভয় সূত্রটি প্রায় সেম। মাঝখানের চিহ্নটি পরিবর্তন হওয়ার কারণে 2ab এর সামনে প্রথম সূত্রটিতে প্লাসের 2ab এর সামনেও প্লাস চিহ্ন বসবে, দ্বিতীয় সূত্রটি মাইনাসের 2ab এর সামনেও মাইনাস চিহ্ন বসেছে, অর্থাৎ সূত্র দুইটি প্রায় সেম। তোমরা খেয়াল রাখবে, প্লাসের সময় আমরা মাঝখানের 2ab এর সামনে প্লাস চিহ্নটি ব্যবহার করব এবং মাইনাসের সূত্রটির সময় 2ab এর সামনে আমরা মাইনাস চিহ্নটি ব্যবহার করব। এছাড়া প্রায় সূত্র দুইটিতে যথেষ্ট মিল আছে। তৃতীয় সূত্রটি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ দুইটি পদের যোগফল এবং বিয়োগফলের গুণফল হবে পদ দুইটির বর্গের বিয়োগফলের সমান। এভাবে আমরা চাইলে সূত্রটি মনে রাখতে পারি। চতুর্থ সূত্রটিতে আমরা যদি মনে রাখার কৌশল নিয়ে কথা বলতে যাই, সেক্ষেত্রে পাই যে কোনো একটি নির্দিষ্ট রাশি পদের সাথে অন্য দুইটি ভিন্ন পদ আলাদাভাবে যোগ করে গুণ করলে কি পাবো, অর্থাৎ x নির্দিষ্ট একটি পদ, তার সাথে a এবং b আলাদা দুইটি পদ, আলাদা আলাদা করে x এর সাথে যোগ করে তাদেরকে যদি গুণ করি তাহলে কি পাবো, নির্দিষ্ট পদটির বর্গের সাথে আলাদা দুইটি পদের যোগফলের আবার গুণফলের যোগফল এর সাথে ভিন্ন পদ দুইটির গুণফলের যোগফল। এভাবে আমরা চাইলে মনে রাখতে পারি।
এখন শিক্ষার্থীরা আমরা দেখব যে 5টি অনুসিদ্ধান্ত বা 5ম নম্বর অনুসিদ্ধান্ত থেকে আরো একটি অনুসিদ্ধান্ত, মোট 6টি অনুসিদ্ধান্ত কিভাবে এই সূত্রগুলি থেকে আমরা পেলাম তা নিয়ে কথা বলি। আগে আমরা খেয়াল করি অনুসিদ্ধান্ত কি, বিষয়টি জানি বা জানতে চেষ্টা করি। অনুসিদ্ধান্ত হচ্ছে পূর্বের কোনো সিদ্ধান্ত থেকে বা পূর্বের কোনো সূত্র থেকে নতুন করে পাওয়া আরো একটি সূত্র। আমি দেখো শিক্ষার্থীরা তীর চিহ্ন ব্যবহার করে আগে থেকেই নির্ধারণ করে রেখেছি যে প্রথম সূত্রটি থেকে 1 নম্বর অনুসিদ্ধান্তটি আমরা তৈরি করব এবং দ্বিতীয় সূত্র থেকে বা 2 নম্বর সূত্র থেকে অনুসিদ্ধান্ত 2 নং তৈরি করব। কিভাবে পেলাম শিক্ষার্থীরা দেখো, আমরা এই সূত্রটির দিকে যদি তাকাই, a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এবং অনুসিদ্ধান্তটির দিকে যদি তাকাই দেখব যে a স্কয়ার প্লাস b স্কয়ারটি প্রথমে আছে, অর্থাৎ 2ab অংশটি অনুসিদ্ধান্তের প্রথমে নেই। সেক্ষেত্রে 2ab টিকে আমরা বীজগণিতের নিয়মে দুইটা পক্ষ, প্রথম বাম পক্ষ এবং ডান পক্ষে, যদি ডান পক্ষ থেকে 2ab টিকে সরিয়ে বাম পক্ষে নিয়ে আসি, আমরা জানি ধনাত্মক চিহ্নটি বাম পক্ষে বা অন্য পক্ষে পরিবর্তন পক্ষান্তর করে নিলে ধনাত্মক চিহ্নটি ঋণাত্মক হয়, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে। অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার সমান আমরা কি পাবো, a প্লাস বি হোল স্কয়ারের সাথে 2ab কে যদি এ পাশে নিয়ে আসি তা হবে মাইনাস, অর্থাৎ নতুন একটি অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম। a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা নতুন কোনো সূত্র নয়, আমরা 1 নং সূত্রটিতে শুধুমাত্র একটি পদের পক্ষান্তর করে নতুন একটি অনুসিদ্ধান্ত তৈরি করলাম এবং এই অনুসিদ্ধান্তটি দিয়েও আমরা বিভিন্ন গণিত বা গাণিতিক সমস্যার সমাধান করব। 2 নং অনুসিদ্ধান্তটির দিকে দেখো শিক্ষার্থীরা, 2 নং অনুসিদ্ধান্তটিতে তাও a স্কয়ার প্লাস b স্কয়ার। বলতে পারো তোমরা যে প্রথম অনুসিদ্ধান্তটি তো a স্কয়ার প্লাস b স্কয়ারের ছিলই, আবারও a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত কেন? হ্যাঁ, এই প্রশ্নটির উত্তরে আমি বলছি a স্কয়ার প্লাস b স্কয়ারেরই দুইটি সূত্র। সেক্ষেত্রে আমরা অঙ্ক সমাধান করতে গিয়ে, গণিত করতে গিয়ে দেখব যে মান নির্ণয় করতে গিয়ে দেয়া বা প্রদত্ত রাশিটির মধ্যে a প্লাস বি হোল স্কয়ারের মান দেয়া আছে, নয় কি a মাইনাস বি হোল স্কয়ারের মান দেয়া আছে। যদি a প্লাস বি হোল স্কয়ারের মান দেয়া থাকে তাহলে আমরা প্রথম অনুসিদ্ধান্তটি দিয়ে করব a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান। যদি প্রদত্ত রাশিতে বা দেয়া থাকে a মাইনাস বি হোল স্কয়ারের মান, সেক্ষেত্রে আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ারের মানটি দ্বিতীয় অনুসিদ্ধান্ত দিয়ে করব। অর্থাৎ a স্কয়ার প্লাস বি স্কয়ারেরই দুইটি অনুসিদ্ধান্ত বা দুইটি নতুন সূত্র আমরা পেলাম। a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, অন্যটি হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। প্রদত্ত রাশির উপর ভিত্তি করে আমরা অনুসিদ্ধান্ত 1 অথবা অনুসিদ্ধান্ত 2 ব্যবহার করে মান নির্ণয় করব। সেক্ষেত্রে দ্বিতীয় অনুসিদ্ধান্তটি কিভাবে হলো তা বলছি। দেখো সবাই, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার দ্বিতীয় সূত্রটিতেও আছে। আমরা 2ab কে যদি পক্ষ পরিবর্তন করে ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে আসি, মাইনাস চিহ্নটি প্লাস চিহ্ন হয়ে a মাইনাস b হোল স্কয়ারের সাথে বসবে, অর্থাৎ নতুন অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হবে a মাইনাস b হোল স্কয়ার, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস 2ab। সবাই একটু মনোযোগ দিয়ে দেখলে বিষয়টি বুঝতে পারবে। এখন আমরা 3 নম্বর অনুসিদ্ধান্তটি কিভাবে তৈরি হলো সেটা দেখাবো। সেটা সরাসরি কোনো সূত্র থেকে, একটি মাত্র সূত্র থেকে আসেনি, তাই আমরা তীর চিহ্ন দিয়ে দেখাতে পারছি না, আমরা নিচে দেখাচ্ছি, তোমরা দেখো। আমরা প্রথম সূত্রটি যদি লিখি a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো সবাই, এখানে আমরা একটু কাজ করব। আমরা
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে পরিবর্তন করব। কিভাবে পরিবর্তন করব? আমরা একটা সূত্র জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হিসেবে দুইটি সূত্র জানি। সেক্ষেত্রে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার আগে থেকেই আমরা সূত্রটি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটি আগে থেকেই লিখেছি, সেজন্য এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তটি এখানে ব্যবহার করব না। আমরা দ্বিতীয় অনুসিদ্ধান্তটিতে দেখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটি মান রয়েছে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা এভাবে চাইলে পরিবর্তন করতে পারি। কিভাবে লিখব? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখব এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো এ স্কোয়ার আমি আবারও চিহ্নিত করে দিচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বিতীয় অনুসিদ্ধান্তটি ব্যবহার করে আমরা কি লিখলাম দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে পরিবর্তন করেই এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab লিখলাম। এই 2ab এখনো আমরা লিখিনি, আমরা এখন লিখব এই 2ab। অর্থাৎ আমরা এখানে যোগ করতে পারি। আমরা জানি যে যোগে বীজগণিতীয় যোগে একই ধরনের রাশি একসাথে যোগ বা বিয়োগ করা যায়। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab যোগ করলে আমরা পাবো 4ab। অর্থাৎ আমরা 2 নম্বর অনুসিদ্ধান্তটিকে ব্যবহার করে প্রথম সূত্রটিতে 2 নম্বর অনুসিদ্ধান্তের মানটি বসিয়ে নতুন একটি অনুসিদ্ধান্ত পেলাম, তা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বর অনুসিদ্ধান্তটি আমরা অলরেডি পেয়ে গেছি। সেটি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। দেখো হুবহু মিলে গেছে। ঠিক একইভাবে আমরা 2 নং সূত্র থেকে এই অনুসিদ্ধান্তটিকে ব্যবহার করে 2 নং সূত্র থেকে এই অনুসিদ্ধান্ত ব্যবহার করে 4 নাম্বার অনুসিদ্ধান্তটি তৈরি করতে পারবো। ঠিক একই প্রক্রিয়ায় আমরা যেভাবে 1 নং সূত্র থেকে 2 নাম্বার অনুসিদ্ধান্ত ব্যবহার করে এই অনুসিদ্ধান্তটি তৈরি করলাম, হুবহু 2 নং সূত্র থেকে 1 নং অনুসিদ্ধান্ত ব্যবহার করে 4 নং অনুসিদ্ধান্তটি তৈরি করতে পারবো। তোমরা সবাই বাসায় এই প্রক্রিয়ায় এই অনুসিদ্ধান্তটি চাইলে তৈরি করতে পারবে, অথবা সূত্র হিসেবে অনুসিদ্ধান্তগুলি মনে রাখবে। আমরা এবার 5 নং অনুসিদ্ধান্তটির দিকে যাই। 5 নং অনুসিদ্ধান্তটিতে কি আছে? দেখো 5 নং অনুসিদ্ধান্তটি 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। ইহাও একটি সূত্র যা অনুসিদ্ধান্ত হিসেবে আমরা লিখেছি। কিভাবে? অনুসিদ্ধান্ত হচ্ছে অন্য কোনো সূত্রকে ব্যবহার করে আমরা এই সূত্রটি তৈরি করলাম। কিভাবে? দেখো সবাই, 1 নম্বর সূত্রটি কি ছিল? a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 2 নম্বর সূত্রটি কি ছিল? a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুইটি সূত্রকে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা জানি, বিয়োগ করলে বাম পক্ষ দুইটি একটি থেকে অন্যটি বিয়োগ হবে, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান। বিয়োগের সময় আমরা জানি নিচের রাশির চিহ্নগুলি পরিবর্তিত হয়, প্রতিটি পদের চিহ্ন পরিবর্তিত হবে, অর্থাৎ a স্কোয়ার প্লাস ছিল মাইনাস হবে, 2ab প্লাস চিহ্ন ছিল মাইনাস চিহ্ন হবে, চিহ্ন পরিবর্তিত হয়, বি স্কোয়ারটি প্লাস ছিল মাইনাস হবে। সেক্ষেত্রে একই ধরনের পদ যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, একটি থেকে অন্যটি বিয়োগ করলে বাদ যায়, অর্থাৎ a স্কোয়ার থেকে a স্কোয়ার বিয়োগ করলে আমরা প্লাস এবং মাইনাস ভিন্ন চিহ্ন একই মানের দুইটি পদ বাদ যাবে। সেক্ষেত্রে 2ab যোগ হবে, কারণ একই চিহ্ন বিশিষ্ট দুইটি পদ, একই চিহ্ন বিশিষ্ট দুইটি পদ বীজগণিতে সবসময় যোগ হয়, অর্থাৎ আমরা পেয়ে যাব 2ab যোগ করলে পাবো 4ab। দেখো শিক্ষার্থীরা,
4ab সমান আমরা কি পেলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। ইহাই পঞ্চম নম্বর অনুসিদ্ধান্তটি। এই 5 নম্বর অনুসিদ্ধান্তটি থেকে আমরা নতুন আরেকটি অনুসিদ্ধান্ত পাবো বা নতুন আরেকটি সূত্র পেয়ে যাব। ইহা হচ্ছে 4ab থেকে ab। কিভাবে পেলাম তাও আমরা দেখাচ্ছি, সবাই খেয়াল করো। আমরা অনুসিদ্ধান্তটি বলে নিই। ab সমান a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। কিভাবে হলো, আমরা 5 নম্বর অনুসিদ্ধান্তটি যদি লিখি 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। পরবর্তী লাইনে আমরা 4 দ্বারা উভয় পক্ষে ভাগ করব, অর্থাৎ প্রতিটি পদের নিচে 4 দ্বারা ভাগ হবে, অর্থাৎ নিচে আমরা হরে 4 লিখব। সেক্ষেত্রে আমরা যদি 4 বাই 4 লিখি, 4 4 কাটা যাবে, এখানে a প্লাস b হোল স্কয়ার বাই 4 হবে। তবে আমরা স্কয়ারের সাথে মিল রেখে 4 কে ভেঙে লিখব 2 স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তার নিচেও 4 হবে, 4 দ্বারা ভাগ করব উভয় পক্ষে, আমরা 4 কে ভেঙে লিখব 2 স্কয়ার, মিল রাখবো, অর্থাৎ লিখব 4 দ্বারা ভাগ, উভয় পক্ষে 4 দ্বারা ভাগ। পরবর্তী লাইনটি দেখো শিক্ষার্থীরা, ab সমান পেয়ে যাব a প্লাস b বাই 2 হোল স্কয়ার। হর এবং লবে স্কয়ার থাকলে, উভয়টিতে স্কয়ার থাকলে, একই পাওয়ার থাকলে আমরা হোল বা পুরোটির উপর পাওয়ারটিকে নিয়ে নিতে পারি। সেক্ষেত্রে a মাইনাস b বাই 2 হোল স্কয়ার পেয়ে যাব। দেখো শিক্ষার্থীরা, আমরা 5 নম্বরের পরবর্তীতে 5 নম্বর অনুসিদ্ধান্তটি থেকে নতুন আরেকটি অনুসিদ্ধান্ত তৈরি করলাম। শিক্ষার্থীরা, মোটামুটি আমরা এই অধ্যায়ের সূত্রগুলি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সূত্র এবং অনুসিদ্ধান্ত, আর একটি অনুসিদ্ধান্ত রয়েছে লাস্ট, সেটি হচ্ছে অনুসিদ্ধান্ত 6। তা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার কে 2 দ্বারা গুণ করলে আমরা পাবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ইহা হচ্ছে সর্বশেষ অনুসিদ্ধান্ত। তা হচ্ছে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই অনুসিদ্ধান্তটি কিভাবে আগের সূত্রগুলি থেকে আসবে তাও আমি দেখাচ্ছি, একটু দেখো। a প্লাস b হোল স্কয়ার, প্রথম সূত্রটি আমরা আবারও লিখছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এবং a মাইনাস b হোল স্কয়ার দ্বিতীয় সূত্রটি লিখছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এই দুটি সূত্রকে 4ab সূত্র অনুসিদ্ধান্তটি তৈরি করতে বিয়োগ করেছিলাম, এখন যোগ করব। যোগ করলে পাবো, দেখো যোগ করলে পাবো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার সমান, যোগের সময় চিহ্ন পরিবর্তন হয় না, কিন্তু 2ab আগে থেকেই বিপরীত চিহ্ন বিশিষ্ট, বাদ যাবে a স্কয়ার যোগ করলে 2a স্কয়ার পাবো, b স্কয়ার যোগ করলে 2b স্কয়ার পাবো। উভয় এটাতেও 2 থাকবে, এটাতেও 2 থাকবে, আমরা 2 কমন নিতে পারবো, অর্থাৎ হবে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো আমরা সর্বশেষ অনুসিদ্ধান্তটিও প্রথম দুইটি সূত্রকে যোগ করে নির্ণয় করতে পারলাম। তো শিক্ষার্থীরা, প্রথম অংশের ক্লাসে আমরা আজকে এতটুকুই আলোচনা করলাম। তোমরা সূত্রগুলি বাসায় বেশ কয়েকবার পড়বে এবং অনুসিদ্ধান্তগুলি কিভাবে মূল সূত্র থেকে তৈরি হয় তা খাতায় প্র্যাকটিস করবে এবং গাণিতিক সমস্যা সলভ করার জন্য প্রস্তুতি নেবে। আমি পরবর্তী অংশে, ভিডিওর পরবর্তী অংশে বা দ্বিতীয় অংশে এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা নিয়ে সলভ করব এবং তোমাদেরকে পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিতে বলবো। সবাই সাবধানে থাকো এবং স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখো, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে আজ এ পর্যন্তই, ধন্যবাদ।